হ্যালো বন্ধুরা, চলে আসলাম খাবারের ভিডিও নিয়ে। দুপুরবেলা ভাস্তির আশীর্বাদে গেছিলাম। এই যে রান্না বান্না চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে সাদেরপুর চলে আসলাম, এসে এখন প্লেট আর জল দেওয়া শুরু। সবাই আমরা বসে গেছি টেবিলে। এই যে আমিও বসে আছি, আমার সাথে যারা আছে তারাও বসে আছে। তো প্রথমে দিল সাদা ভাত। সাদা ভাত দেওয়ার পরে চলে আসলো আপনার বিলাতি ঘন্ট, এটাকে বলে মাছের মাথা দিয়ে ঘন্ট। তারপরে চলে আসলো শসা দেওয়ার পরে তারপরে আমি একটু বিলাতি ঘন্ট দিয়ে খাওয়া শুরু করলাম, কারণ অনেক দিন বিলাতি ঘন্টটা আমার খাওয়া হয়নি। পরে চলে আসলো ইলিশ মাছ চলে আসার পর আসলো রুই মাছ, তারপরে ছিল মুগের ডাল, তারপরে ছিল কুমড়ার বড়া, তারপরে ছিল ট্যাংরা মাছ 3 পদের ছিল মাছ। সেটা দিয়ে সবাই মিলে যে খাওয়া দাওয়া শুরু। ওই পাশের টেবিলে ছিল আমার বোনেরা, তারাও একটু আমার ভিডিও দেখছিল, আমিও তাদের দেখছিলাম। লাস্টে চলে আসলো দই। দই না আসলে তো হবে না, আমরা বগুড়া জেলার মানুষ। তারপরে চলে আসলো মিষ্টি, আমি আবার 2টা মিষ্টি নিলাম। তারপরে আসলো 7 আপ। এই যে সব মিষ্টিটা আমি খাওয়া শুরু করলাম, কারণ মিষ্টি আর দই নিয়ে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না। সবাই অপেক্ষা করলে আমি অপেক্ষা করতে পারি না, কারণ এটাকে আমার ভালো লাগে না। যাই হোক, সবার ভিডিওগুলো আমি একটু একটু করে তুলছিলাম। সাদেরপুরে লাইটটা কম ছিল, তারপরেও ভিডিওগুলো সুন্দরভাবে তুলে তোমাদের মাঝে আনার চেষ্টা করলাম। এই যে সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে এখন আমরা চলে আসবো। এটা হলো নন্দীগ্রাম, রনবাগা, ধূসুন এলাকা। যাই হোক, খাবার দাবার ভালোই হলো। খাবার দাবার আসলে ভালো না হলে পরে মনটাও খারাপ লাগে। তারপরে খুব সুন্দর, সবাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া কেমন হলো, সবাই বলছে ভালো। এই যে মাছের ইয়াটা কীভাবে খাচ্ছে সেটা আমাকে দেখাচ্ছিল দিদি। তারপরে আমি বললাম কি দাঁড়াও, তোমাকে আমি একটু ভিডিও করে দিই। 7 আপ দিয়ে মাছ খাওয়া কি কখনো দেখেছো বন্ধুরা? এইবার তোমরা